হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি আজকে দেখো বাপের বাড়ি যাচ্ছি, সেটা তোমাদের কাছে শেয়ার করব। কিন্তু অনেক বড় আজকে ভিডিওটা হবে, তোমাদের কিন্তু প্রত্যেকে দেখতে মনে হবে, বুঝলে? দেখো, ফার্স্টে আমি ভেবেছিলাম আমার হাজব্যান্ডের সাথে বাইকে করে যাব, বাট ওর কাজের চাপ পড়ে গেল। তাই আমাকে অটোতে করে যেতে হলো, আশিসের অটোতে। আমাদের গ্রামেরই ছেলে। আশিসের অটোতে গেলাম, দেখলে আমাদের বাইপাস রুটটা তোমাদেরকে দেখালাম। বাইপাসে অনেকক্ষণ আমি ওয়েট করেছিলাম। আশিস বললো, কাকিমা আসছি, তুমি একটু বসো। মানে আমি বাড়ি থেকে বার হয়ে গেছিলাম, একটু বাইরে গেছিলো। তারপরে দেখো, প্রথমে আমাদেরকে মানে এথোড়া ক্রস করতে হয়, বুঝতে পারছো? মিলেগোলা যাওয়ার রাস্তা। এথোড়া থেকে ওটা দেখো আঙ্গারিয়া, যে জায়গাটা তোমাদের আগে দেখালাম। আঙ্গারিয়া হলো, আঙ্গারিয়া থেকে কন্যাপুর, কন্যাপুর থেকে নুনি। মানে 20 মিনিট লাগে, 20-25 মিনিট লাগে আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসতে। তো অটোতে করে আসছিলাম, দেখলে আর চারিদিকে কত দেখলে কাশফুল ফুটে আছে, সামনে দুর্গাপুজো চলে এলো। খুব ভালো লাগছিলো, ওয়েদারটা খুব ভালো ছিল। দেখো, এটা হচ্ছে তোমার কন্যাপুর। কন্যাপুরে দেখো এই মন্দিরটা। এই কন্যাপুর পার হয়ে আমি নুনি মোড় চলে এসেছি। দেখো, এটা আমাদের নুনি মোড়। আগে আমাদের নুনি মোড়টা এত পপুলার ছিল না, বাট এখন খুব পপুলার হয়ে গেছে। সব কিছু পাওয়া যায় নুনি মোড়টা, মানে সেমি টাউনের মতন। ওকে। আর দেখো এই মিষ্টি দোকানটাতে মানে আমি মিষ্টি কিনি, মানে আমরা সবাই কিনি। এটা অনেক পুরনো দোকান, পার্থ কাকুর দোকান আমাদের গ্রামে। মানে এইরকমই দোকানটা, বুঝলে? কিন্তু খুব চলে, খুব ভালো ভালো মিষ্টি বানায়। এখানেই মিষ্টি নিই। আর এটা দেখো, আমরা নদীতে ঢুকে গেলাম গ্রামের ভিতর। এই একটা পুকুর, এই পুকুরটাতে না কোনো এক সময় আমার দাদু ঠাকুমার কাছে গল্প শুনেছি। মানে সে আকাল হয় না, সে একবার হয়েছিল, খুব মানে খাওয়ার অসুবিধা হয়েছিল, জলের খুব অসুবিধা ছিল, শুধু এই পুকুরটাতে জল ছিল, আর কোনো পুকুরটাতে জল ছিল না। তোমাদের কাছে পুকুরটা শেয়ার করলাম। আর পাশের একটা পুকুর যেটা দেখালাম, সেটা হচ্ছে সায়ের। এখানে আমাদের মানে সব ঠাকুর বা কিছু হয়, মানে সব শুভ কাজে পুকুরটা আমাদের কাজে লাগে। ওকে। আর ওইটা আমাদের তোমাদের দেখালাম, ওইটা হচ্ছে কপিলেশ্বর মন্দির। তারপরে দেখো, অলরেডি আমি বাড়িতে পৌঁছে গেছি। পৌঁছে দেখো ভাই আছে। আর বাবাকে দেখে তো আমি অবাক, না আমার শরীর খারাপ কি বাবারই দেখছি শরীর খারাপ, বাবা আমাকে বলেনি। ওই জন্য মা বাবা আমাকে বলছিল তোকে দেখতে ইচ্ছে করছে, আয়। এলাম। আর দেখো, এটা আমাদের হুটনা বুড়ি, মানে আমাদের এটা আমাদের কী বলবো, গৃহদেবতা। মানে এটা মানে হুটনা বুড়িটা তোমাদের পরে আমি শেয়ার করবো ঠাকুরের নিয়ে। আর দেখো, এটা রিক হচ্ছে আমার মুনমুন বৌদির ছেলে। রিক আমাদের বাড়িতে সবসময় থাকে, আমি বললাম রিক থাক, মানে ও এখানেই থাকে, আমার ভাইয়ের কাছেই থাকে, আর আমাদেরকে প্রচণ্ড ভালোবাসে। আর দেখো, আমার মা মা আছে। তারপরে দেখো, তা করতে করতে দেখছি যে মা তালের লুচি করে রেখেছে, তালের লুচি খাবে। আর দিদি জামাই বসে, দিদি জামাইবু তো পনিরের তরকারি, মানে দিদি আর ডাল পুরি করে নিয়ে এসছে। খেতেই পারবো না, শরীর যা অসুস্থ। দেখো, আমি রান্নাঘরে আছি। তো দেখো, জামাইবাবু, দিদি সবাই আমাকে দেখতে এসেছে। তারপরে জেঠুমার বাড়ি এলাম, মানে আমার জ্যাঠা জেঠুমা, ওদের সাথে দেখা করে এলাম। আজ আমার কিন্তু ভিডিওটা অনেক বড় হয়েছে, তোমরা প্লিজ একটু কমেন্ট করবে আর আমার পাশে তোমরা থেকো। মানে আমি তোমাদের প্রত্যেকের পাশে আছি। এ দেখো, আমার জেঠু আর জেঠিমা সবাইকে দেখালাম তোমাদের কাছে। সরি যদি কিছু ভুল হয়ে থাকে, তো সরি। একটা দুটো কথা মনে হয় উল্টাপাল্টা বলে ফেলছি, আর শরীরটা আমার ঠিক নেই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু বলবে আর কমেন্ট করবে, পাশে থেকো। টাটা, বাই বাই।